আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে এয়ার ফ্রায়ারে একেবারে তেল ছাড়া মাংস রান্না করে দেখাবো। আর একটি মাংসের রেসিপি দিয়ে আপনারা কিন্তু কয়েকভাবে এই রান্নাটা বানিয়ে খেতে পারবেন। তো কি করে বানাতে হয় সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপির জন্য আমি এখানে 3 পিস চিকেন লেগের পিস নিয়েছি, যেটাকে কিনা আমি একটু চিড়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি কিছুটা চিকেনের ব্রেস্ট এবং চিকেনের লেগ দুটো মিলিয়ে এখানে টোটাল 1 কেজি পরিমাণে চিকেন আছে। এবং চিকেনটাকে ধুয়ে আমি এর থেকে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ আদা এবং রসুনের বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া বা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, 1/4 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো এরপরে আমি দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পাপরিকা বা কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি সিরকা, 1 চা চামচ সয়া সস, আর এখানে সামান্য 1 চিমটি রেড ফুড কালার দিচ্ছি, তবে এটা একেবারে অপশনাল, না চাইলে আপনি এটা স্কিপও করতে পারেন। তো এখন সব কিছু ভালোভাবে এই চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য এইভাবে রেখে দিব, এতে করে এটা মেরিনেটটা ভালোভাবে হবে। 30 মিনিট পর এখন এটাকে আমি যে এয়ার ফ্রায়ারে দিব, তো সেই এয়ার ফ্রায়ারের মধ্যে এটা সরাসরি দেওয়া যাবে না, সরাসরি দিলে নিচে পানি জমে যাবে, মাংসের যে পানিটা আছে সেটা জমে যাবে। তো এর জন্য আমি এর মধ্যে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি। ফয়েল পেপারটাকে আমি চারো সাইড থেকে যেন একটু উঁচু উঁচু হয়ে থাকে এভাবে করে দিচ্ছি। আপনারা ফয়েল পেপারের পরিবর্তে স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেও এই চিকেনগুলো রেখে এই এয়ার ফ্রায়ারে তৈরি করে নিতে পারবেন। যেহেতু আজকে আমি এটা তেল ছাড়া রান্না করব, তো এর জন্য আমি এখানে এয়ার ফ্রায়ারটা ইউজ করছি। আপনারা কিন্তু চুলার মধ্যেও ফ্রাই প্যানের মধ্যে এই চিকেনগুলোকে ভেজে নিতে পারেন, তেল ছাড়াও ভেজে নিতে পারবেন, আবার চাইলে একেবারে অল্প তেলেও এগুলোকে স্যালো ফ্রাইও করে নিতে পারবেন। তো এই তান্দুরি চিকেনগুলো তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি এটাকে ফ্রাইসে দিয়ে 400 ডিগ্রিতে রেখে এটাকে 8 মিনিট আমি এটাকে কুক করে নিব। 8 মিনিট পর যখন এটা কিছুটা হয়ে আসবে, তারপর আমি এগুলোকে উল্টিয়ে দিব এবং উল্টিয়ে দেওয়ার পর আবার আমি যখন এয়ার ফ্রায়ারে দিব, তখন আমি এটাকে বেকে দিব। বেকে 325 ডিগ্রিতে দিব। 325-এ আমি এটাকে আবারও 8 মিনিটের জন্য এটাকে বেক করে নিব। তো টোটাল 8-16 মিনিটের পর এখন চিকেন ব্রেস্টের যে মাংসগুলো আছে সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর নর্মালি চিকেন লেগের মাংস সিদ্ধ হয়েছে, বাট ভিতরে এটা হাড় পর্যন্ত আর কি সিদ্ধ হয়নি। তো এর জন্য আমি এটাকে আবারও উল্টিয়ে মাংসগুলোকে উল্টিয়ে এখন আমি এটাকে আবার বেকের অপশনে দিব, 325-এ দিয়ে আমি এটাকে আবার 8 মিনিটের জন্য বেক করে নেব। প্রথম দিকে হিটটা বাড়িয়ে দিতে হবে, তা না হলে মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিবে। আর এরপরে গিয়ে হিটটা কমিয়ে দিতে হবে, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। যেমনটা আমরা চুলায় যেভাবে তান্দুরি চিকেন করি অনেকটা সেরকমই হবে। যেমন চুলায় যখন আমরা তান্দুরি করি তখন কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিই, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পরবর্তীতে কিন্তু আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর গিয়ে তান্দুরিটা করি। তো সেম একইভাবে এয়ার ফ্রায়ারও সেমভাবে হবে। তো এই যে দেখুন, এভাবে করে কিন্তু এই যে তান্দুরি চিকেনগুলো এখন হয়ে গিয়েছে। এখন চিকেন ব্রেস্টের মাংস দিয়ে যেই তান্দুরিটা করেছি সেটা দিয়ে আমি গিয়ে এখন শর্মা বানাবো। তো শর্মার জন্য আমি এখানে নর্মাল যে আমরা বাসায় যে রুটি বানাই সেই রুটি নিয়েছি। তো তার মধ্যে আমি এখানে কিছুটা এই শর্মার সস দিয়ে দিলাম। শর্মার সস বা বার্গারের সস কীভাবে তৈরি করে সেটা কিন্তু আমার চ্যানেলে এর আগে রেসিপি দিয়েছি, তো সেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। তো সেই শর্মার সস আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। তো শর্মার সস কিছুটা দিয়ে দেওয়ার পর এখন এর উপরে দিচ্ছি কিছুটা টমেটো কুচি, আর আমার কাছে শসা ছিল না তাই আমি পিকলসগুলো ইউজ করছি। এবং এর উপরে এখন সেই মাংসগুলো দিব। তবে মাংসগুলোকে আমি হাত দিয়ে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি। অনেকটা শর্মাতে আমরা যেভাবে মাংস আর কি একটু কেটে বা ছেড়ে ইউজ করি, সেম একইভাবেই আমি এখানে মাংসগুলোকে একটু ছেড়ে দিচ্ছি, এতে করে খেতে আর কি ভালো লাগে। তো মাংসের উপরে আরও কিছুটা আমি মায়া সস দিয়ে দিলাম।
আর এর উপরে আমি কিছুটা ধনেপাতা কুচি দিচ্ছি। আপনার চাইলে লেটুস পাতা, শসা কুচি, কাঁচামরিচ কুচি বা আরও সালাদের আইটেমও দিতে পারেন। তো এখন রুটিটাকে এক সাইড থেকে এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো এই যে শর্মা তৈরি হয়ে গেল। আর মার্কেটের দোকানগুলোতে হচ্ছে গিয়ে এই রুটিটার মধ্যে একটা পেপার পেঁচিয়ে দেয়। তো আমি এখানে একটি বেকিং শিট সেটা আর কি পেঁচিয়ে দিচ্ছি এক সাইডে। তো এই যে এইভাবে করে শর্মা রেডি। সো দেখলেন তো কত সহজেই তেল ছাড়া এয়ার ফ্রায়ারে চিকেন তান্দুর তৈরি করা যায়। আর এটা তো এইভাবে করে খাওয়া যায়। সে সাথে আপনারা শর্মা, বার্গার বা স্যান্ডউইচ বানিয়েও আপনারা খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।